মনে করো যে আমরা মাজার যদি চলেও আমরা বলতে মেলানি মাজার যদি চলেও বাবা তাও আমরা আমু মাজার না চলেও আঙ্গুর কোনো ব্যবসা বাণিজ্য করি না, আমরা কোনো বদমাইশি নিশাবান করি না। আসসালামু আলাইকুম। আজকে হলো পহেলা ফাল্গুন। তো আজকে আমাদের শেরপুর গাজীর খামার গিদ্দাপাড়াতে গাজীর মাজারে বাতি দেওয়া হবে। তো আজকে কিন্তু প্রতি বছরই এই দিনে রাত 12টার সময় গাজীর মাজার এই জায়গায় সকলে একসাথে মিলেমিশে বাতি দেয়। তো আজকেও কিন্তু বাতি দেওয়ার জন্য মাজারটি সাজানো হয়েছে। তো এবার কিন্তু নির্বাচনের কারণে মেলাটি হতে হবে না, সঠিক বলতে পারলাম না। তো আজকে আমরা আসছি এই জায়গায় দেখা যায়। তো আমাদের কিন্তু ওই যে আজকে 12টার সময় বাতি দেওয়ার কারণে কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছে। তো এই জায়গায় কিন্তু আমাদের যে গাজীর মাজারে ডেকোরেশনের যে কিছু কাজ আছে সেই কাজগুলো কিন্তু এই যে দেখেন তারা করতেছে। তো আজকে রাতে তো কি আজকে কি ডেকোরেশনের কাজ চলতেছে? মেলার লাগা চলতেছে, হ্যাঁ মেলা হবে কারণে কিন্তু ডেকোরেশন কাজ চলতেছে, মেলা হবে কারণে ডেকোরেশন কাজ চলতেছে এবং কি রাতে আজকে রাত 12টা 1 মিনিটে বাতি দেওয়া হবে। তো এই জায়গায় কিন্তু অনেক মানুষ একত্রিত হয়েছে শুধুমাত্র এই বাতি দেওয়ার জন্য অনেক মানুষ। তো দেখেন, তো অবশ্যই সকলে আপনারা আসবেন, আইসা রাত 12টার সময় বাতি দিয়ে যাবেন। অনেক মানুষ একত্রিত হয়েছে, অনেক মানুষ। যে এই জায়গায় কিন্তু মমের দোকান দেওয়া হয়েছে রাত 12টার সময়, যে মম দেওয়া হবে, বাতি দেওয়া হবে। এই জায়গা থেকে অনেকে কিনবে। ওয়ালাইকুম সালাম। অনেক কাজ আছে। তারা কিন্তু অনেক মানুষ কিন্তু আমাদের এই গাজীর মাজার আজকে যে রাত 12টার সময় বাতি দিবে সেই উপলক্ষে কিন্তু অনেক মানুষ আসছে এই জায়গায়। তো আমাদের মাঝে কিন্তু কিছু পাগল যাদেরকে সারা মাজার হয় না, তারা কিন্তু অনেকে এসে গেছে সেই এই মাজারে। শেরপুর গাজীর খামার গিদ্দাপাড়াতে যে গাজীর মাজারটা প্রতি বছরই হয় ফাল্গুনে পহেলার সময়। তো এবার কি হবে কি হবে না একটু বলতেন যদি আপনারা। বাবা এটা আমার সাথে তোমরাই বেশি জানো, কারণ তোমরা মনে করো যে ছাত্র মানুষ, তারপরে ছোট হইলেও নেতা বড় হইলেও নেতা, তোমরা খবর জানো বেশি। আমরা মনে করো যে আমরা মাজার যদি চলেও আমরা বলতে মেলানি মাজার যদি চলেও বাবা তাও আমরা আমু মাজার না চলেও আঙ্গুর কোনো ব্যবসা বাণিজ্য করি না, আমরা কোনো বদমাইশি নিশাবান করি না, আমরা কোনো টাকা পয়সা কামাই করি না। আমরা অলির দরবার আসি, ভালো লাগে, এই 4-5 দিন থাকবো, আঙ্গুর কোনো ভেজাল নাই। আমাদের কথা হলো যে প্রতি বছর যে একটা মেলা হয়, একটা মাজারটা উদ্বোধন হয়, মানে ওই উপলক্ষে যাতে এবারও আমাদের মাজারটা হয়, এটা সকলে আর কি কথা। বাহ, সুন্দর, ধন্যবাদ। এটা তোমরা জানাও, এটার মাজারটার সভাপতি হলো ডিসি সাহেব, ওনাকে জানাও, তোমরা জানাইলে যে আমরা সুন্দর মতে পরিচালনা করবো। এইটা সুন্দর। বলেন, আপনি বলেন দেখি। হ্যাঁ বলেন কিছু। সাহেবের যদি পারমিশন নিয়ে দুদিন আসে তাহলে সবচেয়ে ভালো হয়। ডিসি সাহেবের না পারমিশন থাকলে তার ভালো হয় না। দেখা গেছে যদি একটা আধ্যাত্মিক যদি একটা কাজ হয় বা একটা লোক যদি হয়রানি হয় তাহলে তো মুশকিল। ওই কারণে সবার কাছে অনুরোধ, মাজার চলাকালীন কেউ অন্যায় বান্যায় কাজ টুজ করবেন না, বিরত রাখবেন। পুলিশ প্রশাসনে ধরে নিয়ে গেলে এর মধ্যে কেউ দায়ী না। ডিসি সাহেবের কাছে অনুরোধ এটাই, যাতে আমরা যেভাবে মাজার পরিচালনা করি এইভাবে সুস্থ যাতে মাজারটা পরিচালনা করবার নাই গা আমাদের কাছে আবেদন, আমার এই মাজারটা করতে দেবে। ইনশাল্লাহ সকলের কাছে আবেদন হলো যে প্রতি বছরের মতো এবারে যাতে আমাদের এই গাজীর মাজারের মেলাটা হয়। তো সকলে কিন্তু মতামত দিচ্ছে যে মাজারটা যাতে আবার হয়। তো দেখা যাক উপরে লেভেল থেকে কি বলে। তো যদি পারমিশন পাওয়া যায় তাহলে কিন্তু এবার মেলা চলবে। তো আশা করা যায় আর কি মেলা হবে। যদি মেলা নাও হয় তাহলে আপনারা এসে ঘুরে যাবেন। তো অবশ্যই দেখে যাবেন আমাদের গাজীর মাজারে যে প্রতি বছর একটা মেলা হয়, একটা উদ্বোধন মেলা হয়, সেই মেলাটা না হলেও মানুষ এসে ঘুরে যাবে। ডেকোরেশনের কাজ চালাইতেছে, এই মাজারের বাতি দেওয়ার কাজ চালাইতেছে, সুন্দর করে সাজানোর জন্য তারা অনেক পরিশ্রম করতেছে মাজারটাকে। তো আমাদের এলাকার যে আমাদের লোকগুলো আছে, ভাই বাজারগুলো আছে, তারা কিন্তু রাত 12টার সময় গাজীর মাজার উপলক্ষে কিন্তু বাতি দেওয়া হবে। আমাদের যে প্রতি বছর যে বাতি দেওয়া হয়, উদ্বোধন করা হয়, সেই উদ্বোধনটা করতে কিন্তু সব এলাকার যে ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, এলাকার যে প্ল্যানগুলো আছে তারা চলে এসেছে। তো তাদের মুখ থেকে আপনারা 2-4 কথা শুনেন, সকলেই ভিডিওটা দেখে যান। হ্যাঁ চাচ্চু কিছু বলো। আসসালামু আলাইকুম। আমার সাথে যারা লাইভ দেখতে দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি শেরপুর জেলা গাজীর খামার 4 নং ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ডের সেরালি গাজী মাজার থেকে বলছি। আজ পয়লা ফাল্গুন 12টা 1 মিনিটে আমাদের মাজার আমরা বেসরকারিভাবে বাতি দিয়ে আমরা উদ্বোধন করবো। সবাই আমার সাথে যুক্ত থাকবেন এবং এটা গতবার যেভাবে আগের মতো যেভাবে হয়েছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো ওভাবে সুন্দরভাবে চালানোর মতো। সবাই থাকবেন এবং সবাই এর জন্য দোয়া করবেন। সবাই বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আমরা সুন্দরভাবে যেভাবে পরিচালনা করে আগের মতো করবো।